হ্যাঁ, ইচ্ছা করলে এখন আর পরীক্ষা দিতে পারবে না। যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে। যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না, কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে, সেটাই বোধহয় ভালো হবে। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে। পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা প্রেস রিলিজ সবাই পেয়ে যাবে। না না, শুধু পরীক্ষার রেজাল্ট না, এর সাথে আর আনুষঙ্গিক আরও ওর কী করতে পারবে কী করতে পারবে না এইসব বিষয় মিলিয়েই হয়তো একটা প্রেস রিলিজ আমরা দেবো, এবং সেটা সেটা কমপ্লিট একটা পিকচার দেবে আর কি। না, দুইবারের পরে যদি ক্লিয়ার না হয় তৃতীয়বার সাথে সাথে দিতে পারবে না, একটা টাইম লিমিট থাকবে। এটা মূলত মানে সিলেক্টরদের ভাববার বিষয়, তারা তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবে। নট শিওর অ্যাবাউট দ্যাট। পত্রিকায় আমি জানি না পত্রিকা কি এসছে, বাট এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হি ইজ দেয়ার। সাকিব আল হাসান কনসিডারেশনে আছে। যদি যদি কোনো সমস্যা হয়ে থাকে এই গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে। বছর তো মোটে শুরু হলো, আমার মনে খুব বেশি দেরি করবো না। আমরা 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 চাইবো যে জিনিসটা যখন হওয়া উচিত সেটা যেন তখনই হয়, যত দ্রুত সম্ভব এটা আমরা করার চেষ্টা করবো। নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে।